জাপানের খাবার কেবল উদয়পূর্তির মাধ্যমে নয়, এটি তাদের সংস্কৃতি এবং দর্শনের এক চমৎকার মেলবন্ধন। ঋতুভিত্তিক এর উপকরণের ব্যবহার, নান্দনিক পরিবেশ এবং স্বাস্থ্যকরের প্রতি মনোযোগ প্রতিটি জাপানি খাবারকে এক এক অনন্য গল্পে পরিণত করে। অল ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। সবসময় বলি সঠিক উপকরণ নিয়ে খানা বানানো, কাজ করা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আজ দেখাবো ইজি ভার্সনে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। This episode I gonna use beef with fat or salon steak, frank, ribeye can be used. Cut it into a small, medium or large cube like that as your choice. Take a bowl over for sugar, light soya sauce, dark brown soya sauce, oyster sauce, sesame oil, corn oil, olive oil can be used, sweet wine, sesame seed, black pepper, ginger, microplane, I gonna grate it, ginger, garlic, oregano, I'm gonna use herbs giving fantastic aromatic flavor, salt if needed because soya sauce is salty, lime juice, mix by whisk. So whisk, 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 like that. Now I gonna pour green onion. I cut it, like inches, and all those sauce I gonna pour over for beef and marinate it is most important. All those mix by hand very well. হে ইউ গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড। আমি শেফ কৌশিক আপনাদের সাথেই আছি। আজকের রেসিপি এভরিওয়ান ফেভারিট। কুশিয়াকি জাপানিজ ভাষায় বোঝায় স্কোয়ার গ্রিল। এটি একটি ব্যাপক রন্ধন সম্পর্কীয় পরিভাষায় যা এমন কোনো উপাদানকে বোঝায় যা বাঁশের কাঠি বা শিকের মধ্য গেঁথে খোলা আগুনে কাঠকয়লার উপর গ্রিল করাকে বোঝায়। কুশিয়াকি সাধারণত গ্রিল করার আগে বা পরে দুইটি উপায়ে মশলা যুক্ত করা হয়। একটি ঘন মিষ্টি এবং সুস্বাদু সয়া ভিত্তিক গ্লেজ, ঐতিহ্যবাহী ইয়াকায়া জাপানিজ পাব, যেখানে এই খাবার ঠান্ডা বিয়ার বা সাকের সাথে পরিবেশন করা হয়। কুশি মানে শিকটিকেই বোঝায়। ইয়াকি এর অর্থ গ্রিল করা, রোস্ট করা বা সেকা বা পেন ফ্রাই গ্রিলকে বোঝানো হয়। বিশ্বব্যাপী রন্ধনশৈলীর ঐতিহ্য পরিবর্তন হয়েছে। শিকে গ্রিল করা খাবারের প্রথা সপ্তদশ থেকে বিংশ শতাব্দীতে পাওয়া যায়। এদো যুগে 300 বছরেরও বেশি পুরনো রান্নার বইগুলিতে লবণ দিয়ে মাখানো গ্রিল করা ছবি পাওয়া যায়, যা জাপানে শিকে গাঁথা রান্নার ভিত্তি স্থাপন করেছিল। আঞ্চলিক বিশেষত্বের
উত্থান সময়ের সাথে সাথে শিকে গাঁথা খাবারের ধারণাটি আঞ্চলিক পছন্দ ও নির্দিষ্ট উপকরণের উপর ভিত্তি করে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। জাপানিজ রন্ধনশৈলীতে প্রত্যেক রেসিপির কিছু না কিছু হিস্টোরি ইতিহাস জড়িত। জাপানিজ খাবার মূলত সৌন্দর্য এবং পুষ্টির প্রকৃতির নিখুঁত মিলবন্ধন। জাপানিজরা মনে করে খাবারের একটি শালীন রূপ থাকে। ভালো খাবার কেবল উদয়পত্তির মাধ্যমে নয়, এটি এক পরম অনুভূতি। মনকে যেমনই করে দেয় আনন্দ, হৃদয়কে তেমনি করে মুগ্ধ। ভালো খাবার সবসময় ভালো মনকে জন্ম দেয়। আজ দেখাবো ইজি ভার্সনে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপকামিং ভিডিওগুলো অতি তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। And marinated is most important. All those mixed by hand very well and marinated 2 hours. Look at that, almost marinating is done. Now I gonna pour all those meat with bamboo stick. Before that, bamboo stick soak with cold water around 2 hours like that. Now over for bamboo stick I gonna pour meat, green onion, step by step again meat, made like that. So it's square is done. Now I gonna show you how to grill it. So I gonna pour over for rack. Sauce is really awesome. So made like that. You can grill also, charcoal grill, base of griller, oven is up to you. This episode I gonna use pan fry grill. So I gonna take cast iron, start flame about for butter, melted butter. Then I gonna pour over for beef square. Skewer, no need loss of time. Around each side needed 3 minutes like that. Grilling actually 3 step: raw, medium done, well done. This episode I gonna made it medium done. Look at that. One side almost done, other side also made it around 3 minutes like that. Really awesome. It's very rich flavor, giving fantastic aromatic flavor. So almost done, made like that. Now I gonna show you how to plating and presentation. Plating and presentation is most important. স্বাস্থ্যকর খাবার সুস্থ জীবনের মূল মন্ত্র, চাবিকাঠি। সঠিক পুষ্টি কিন্তু শরীরে রোগমুক্ত রাখে এবং কর্মদক্ষতা বাড়ায়। বিজ্ঞানীদের কথা মনে পড়ে গেল, শরীরের প্রতি যত্ন নিন। এটি একমাত্র জায়গা যেখানে আপনাকে সারা জীবন থাকতে হবে। তাই শরীরের কথা শুনুন, সে জানে আপনার ঠিক কী প্রয়োজন। তো কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আপকামিং ভিডিওগুলো অতি তাড়াতাড়ি পেয়ে যান। অ্যান্ড ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সি ইউ নেক্সট এপিসোড।